হাজার হাজার নেকি থাকা সত্ত্বেও কিয়ামতের দিন যে সমস্ত নেককার লোকেরা নিঃস্ব হয়ে যাবে, তাদের নেকি ফুরিয়ে যাবে, এমনকি তারা জাহান্নামে যাবে। অথচ তারা ভালো মানুষ, নেক কাজ প্রচুর পরিমাণে করেছে, কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে উঠবে, তারপরেও তারা নেকি হারিয়ে যাবে, তাদের নেকি ফুরিয়ে যাবে, শেষ পর্যন্ত তারা জাহান্নামে যাবে। দেখুন ওই সমস্ত লোক কারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা দিরহামা লাহু ওয়ালা মাতা', যা আমাদের মধ্যে নিঃস্ব গরিব ওই সমস্ত লোকেরা যাদের কাছে কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, অথবা কোনো সম্পদ নাই, তারা হচ্ছে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, অর্থাৎ সালাতের কমতি নেই, যাকাতের কমতি নেই এবং রোজার কমতি নেই, সকল নেক আমল সে নিয়ে আসবে। পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামা হাদা, পাশাপাশি সে হয়তো কাউকে গালি দিয়েছিল, সে গালির পাপটাও সে নিয়ে উঠবে। ও কদাফা হাদা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে অপবাদের পাপও সে নিয়ে আসবে। ও আখেলা মাল হাদা, কারো মাল আত্মসাৎ করেছিল, সেই অপরাধটাও সে নিয়ে আসবে। সুতরাং ওয়াসাফাকা দামা হাদা, হয়তো কারো রক্তপাত ঘটিয়েছে, সেটাও সে নিয়ে আসবে। ওদরবা হাদা ফায়ুতু হাদা মিন হাসানাতি, হয়তোবা কাউকে সে আঘাত করেছিল, প্রহার করেছিল, সেই পাপটাও সে নিয়ে আসবে। অতঃপর আল্লাহ তাআলা যখন ফায়সালা শুরু করবেন, তখন সে যাদের প্রতি জুলুম করেছিল, অবিচার করেছিল, ঠকিয়েছিল, ওই সমস্ত মাজলুমরা, নিপীড়িতরা, অত্যাচারিতরা তারা চলে আসবে সঠিক বিচার পাওয়ার জন্য, আল্লাহর কাছে বিচার দিবে। তখন আল্লাহ তাআলা বিচারটা এইভাবে করবেন যে তাদের জুলুম পরিমাণ, অর্থাৎ এই ব্যক্তি যেই পরিমাণ জুলুম করেছে এই পরিমাণ নেকি মজলুমরা ওই জালেমের কাছ থেকে নিয়ে যাবে। এভাবে নিতে 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 সমস্ত নেক দিতে দিতে এক সমস্যা একদম খালি হয়ে যাবে, তারপরে কিছু পাওনাদার বাকি থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তোমার উপর দিয়ে দেওয়া হোক, তোমার উপর দিয়ে দেওয়া হবে। এইভাবে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। অথচ সে কিয়ামতের দিন সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, পাশাপাশি কাউকে গালি দিয়েছিল, কাউকে মিথ্যা তুহমত দিয়েছিল, কাউকে প্রহার করেছিল, কারো মাল খেয়ে ফেলেছিল, অথবা কাউকে আঘাত করেছিল, রক্তপাত করেছিল। এই নানান অপরাধগুলো নিয়ে আসার কারণে যাদেরকে সে জুলুম করেছিল, যাদেরকে সে ঠকিয়েছিল, ওই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার কাছে যখন বিচার দিবেন, আল্লাহ তাআলা বিচার এইভাবে করবেন যে এই ব্যক্তির নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, যার যার পাওনা অনুযায়ী এই আনুপাতিক হারে দিয়ে দেওয়া হবে। তারপরে অনেক পাওনাদার বাকি থাকবে, তারা তাদেরকে দেওয়ার মতো নেকি আর তার কাছে থাকবে না। অবশেষে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের গুনাহগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উখিযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরকম লোক কি আমাদের সমাজে নাই? আপনার এলাকায় নাই? আছে, অনেক মানুষ আছে যারা একই সময়ে নামাজও পড়ে, রোজাও রাখে, নেক কাজও করে, মানুষকে ঠকায়, চুরিও করে, বাটপারিও করে, মিথ্যা কথা বলে, মানুষের কাছ থেকে জুলুম জোর জবরদস্তি করে মানুষকে ঠকায়। এজন্য আসুন, নেক কাজ যদি কমও থাকে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত। কিন্তু বান্দার হক এটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন না, মাফ করেন না তিনি। এটা আল্লাহ তাআলার বিধানে নেই যে বান্দার হকটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তাহলে তো আল্লাহ তাআলা আহকামুল হাকিম হতে পারেন না। এজন্য আসুন আমরা যেন মানুষের হক না মারি, মানুষকে যেন কষ্ট না দিই, মানুষকে যেন অত্যাচার না করি। মজলুমের বদদুয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং কিয়ামতের দিন আমাদের নেক কাজগুলো যেন বিনষ্ট না হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।